আমাদের মাঝে যত প্রচলিত কথা আছে সেই সব কথার মাঝে একটা কথা এমন আছে, আমরা বলে থাকি যে আধাই কইলে গাধাই বুঝে আর ভাঙ্গায় কইলে বলদেও বুঝে। মানে কি, কোনো বিষয়ে অল্প একটু যদি বলা হয় তাহলে বুদ্ধিমান যারা তারা বুঝে, বিস্তারিত বলতে হয় না। একটু ভাঙায় বললে যারা বুদ্ধি কম তারাও একটু বুঝতে পারে, আর একেবারেই যারা বুদ্ধিহীন বিস্তারিত বলতে হয় তাদের সামনে, তাহলে বুঝতে পারে বিষয়টা এরকম। তো যে যাই বলে থাকুক, মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করব, বিশ্বাস করতে বাধ্য। স্রষ্টাকে বিশ্বাস করতে হয়। তিনি যে আসমানি বাণী প্রেরণ করেছেন তার প্রতি আমার বিশ্বাস করতে হয়, বিশ্বাস করতে আমরা বাধ্য। এবং এই আসমানি বাণী বুঝিয়ে দেওয়ার জন্য বা বাস্তবায়ন করার জন্য যত সব তার মনোনীত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যত মনোনীত ব্যক্তি ওলি আল্লাহ পৃথিবীতে এসেছেন, তাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে। এটা একটা বাস্তব সত্য, এটা আমরা মানতে বাধ্যতামূলক, মানব। তো যে কথাটা দেখুন, কে কী বললো সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়ার এত দরকার নাই। মানুষ কে স্রষ্টাকে বিশ্বাস করলো কি করলো না, কে আসমানি বাণী বিশ্বাস করলো না, কে নবী রাসূল বা উলিয়া আল্লাহদেরকে বিশ্বাস করলো না, সেটা বিষয় না। সে ব্যাপারে আপনার আমার বোধগম্যতা আনার দরকার নেই। আমরা বিশ্বাস করবো, আমরা বিশ্বাসী। এর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে মানুষ নিজেকে নিজেই যত যোগ্যতা সম্পন্ন মনে করুক, যত জ্ঞানী মনে করুক, যত পারদর্শী মনে করুক, মানে নিজেকে পরিপূর্ণ বা নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, যত পারগতা আছে সে সব নিজেকে এগিয়ে রাখে। বিষয়টা একটু চিন্তা করুন, প্রতিটা মানুষ, আমরা যদি একটু বললাম না, একটু বুদ্ধি খাটাই বা একটু বুদ্ধি প্রয়োগ করে বলতে পারি, প্রতিটা মানুষের জীবন চলার পথে সমান বা সমমাপে চলতে পারে না, জীবনযাপন সমান হয় না। একটা মানুষ যত বুদ্ধিমানই হোক, অনেক কাজটা করার পরে শেষে মনে হয় এই কাজটা কেন করলাম, এই কাজটা যদি না করতাম, তার এই অনুভূতিটা জাগে। দেখুন, কারণ যখন কাজটা সে যে ফলের আশায় কাজটা করে, সে পরিপূর্ণ ফলটা পায় না। কোনো ত্রুটির কারণে বা কোনো গাফলিতির কারণে, কোনো আলসামির কারণে কাজটা আর ওই পরিপূর্ণ ফলটা সে পাতা ঘটে না। তখন বলে যে কাজটা কেন করলাম। তাহলে কী বোঝা গেলো? যদি স্বয়ংসম্পূর্ণ হতো এই আফসোসটা আসতো? অবশ্যই না। এরকম অনেক ঘটনা আপনারা খুঁজে পাবেন। একটা মানুষ জীবনে যা চায় না সেই জিনিসটা পেয়ে যায়। যদি স্রষ্টায় বিশ্বাসীতার শুকরিয়া আদায় করে, আর যে করে না তার কী করে সেটা আমরা জানি না, কিন্তু এরকম হয়, তাই না? অনেক কিছুই সে জানে না, সে সম্পর্কে সে একটা বিষয় জানে না, চিন্তা নেই, গবেষণা, কিন্তু এই জিনিসটা পেয়ে যায় বা জিনিসটা হয়ে যায়, এরকম হয় জীবনে। আবার দেখা যায় একটা জিনিস সম্পর্কে খুব সে জানে, বুঝে, তার একটা বুঝদার অবস্থান আছে, কিন্তু ওই জিনিসটা হাতছাড়া হয়ে যায়, সে পায় না। এটা আপনি সুখী বলুন আর দুঃখই বলুন, এটা আপনি অর্থই বলুন আর সম্পত্তি বলুন, সমস্ত ক্ষেত্রেই এক অবস্থা। সুতরাং প্রত্যেকটা মানুষের একটা কমতি থাকে, একটা দুর্বলতা থাকে, একটা অপারগতা থাকে। সমস্ত জ্ঞানী হওয়ার পরেও কোনো জ্ঞানের কোনো অংশ তার জানা থাকে না। সে কোনো না কোনো জ্ঞানের ব্যাপারে, কোনো না কোনো অংশের ব্যাপারে সে পরিপক্ক নয়। সে নিজেকে যতই পরিপক্ক মনে করে, অপরিপক্ক। সমস্ত জ্ঞানের সে সমস্ত ধারণ করতে পারে না, কোনো না কোনো অংশ অজানা থাকে। বিষয় আপনি এইভাবে তুলিয়ে দেখুন, একটা মানুষ যত বড় শিক্ষিত হোক, সব বিদ্যা সে অর্জন করতে পারে না। একটা মানুষ যত বুজুর্গ হোক, মহান স্রষ্টা সন্তুষ্টির পথে সমস্তটাই হাসিল করার মতো যোগ্যতা সে রাখে না, কমতি থাকে, অবশ্যই কমতি থাকে। তো আমরা এই ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করব যে আমরা দৃঢ় বিশ্বাসী হব। যারা বিশ্বাস করে না তাদের কথা আমরা মনের মধ্যে ওরকমভাবে দাগ কাটতে দিব না, কারণ একমাত্র স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। এই সৃষ্টি জগতে স্রষ্টা একজন আছেন, তিনি সব নিয়ন্ত্রণ করছেন, এটা বাস্তব সত্য। একটা মানুষের নিয়ন্ত্রণ নয়, স্রষ্টা বাবা বলেছেন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, নাকি নিজের স্রষ্টা? একটু কল্পনা করে বুদ্ধি লাগান, আমরা কি নিজের স্রষ্টা, নাকি আমরা স্রষ্টা ছাড়া সৃষ্টি? এটা কি বোঝা যায়? আমাদের অপারগতা এইভাবে এখানে হার মানে না। দেখেন, আসলে আমরা আমাদের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে আমরা স্রষ্টাকে বিশ্বাস করব, তার আসমানি বাণী বিশ্বাস করব, তার প্রেরিত নবী রাসূলকে বিশ্বাস করব, অবশ্যই করব। এটা আমাদের করতে বাধ্য, আমরা করতে বাধ্য। আমাদের অপারগতা কাছে আমরা কি বাধ্যতামূলক মানতে বাধ্য, আমরা চেষ্টা করব।